Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're going. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর এখন না 7টার মতন বাজে, আর আজকে হচ্ছে কি বুধবার, জানো তো। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে একদম সকাল থেকে, মানে কাল রাত থেকেই না বৃষ্টি পড়ছে অজস্র মাত্রায়। আর কীরকমভাবে দেখো পড়ছে বৃষ্টিটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এরকম বৃষ্টির ওয়েদারে না কাজকর্ম করতে একদম মন চায় না, মনে হয় কি ঘরে বসে থাকি চুপ করে গান শুনি, এরকম মনে হয়। কিন্তু কি করব বলো, একদম কাজ না করলে তো আবার চলবেও না। সেই জন্য কিন্তু কিছু কাজকর্মগুলো করে নিচ্ছি। যেমন কিনা কালকে যে লঙ্কা এনেছিল, তো অনেকগুলো লঙ্কা, যদি ধরো এই বোটাগুলো না ছাড়িয়ে রাখি তাহলে কিন্তু পচে যাবে। আর কালকে এত কাজের দেরি হয়ে গিয়েছিল, কালকে কিন্তু ছাড়াতে পারিনি। সেই জন্য 2-3টে লঙ্কা কিন্তু পচেও গেছে অলরেডি। তারপরেই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে আলাদা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। আর অনেকগুলোই আনি একসাথে, বলি না রোজ রোজ বাজার যেতে পারে না, কারণ এখান থেকে বাজারটা অনেকটাই দূরে। তাই জন্য যখন বাজারে যায় মামুনি অনেক সবজি টবজি নিয়ে চলে আসে, তাতে করে 2-3 দিন কিন্তু আমাদের চলে যায়। তো এরপরে এই যে লঙ্কাগুলো রেখে দিলাম আলাদা প্লাস্টিকে, আর বোটাগুলো কিন্তু ফেলে দেব, দিয়ে কিন্তু টেবিলটাও মুছে নেবো, এত ধুলো পড়েছিল সেই জন্য। আর এই সমস্ত ওয়েদারগুলো এলে না শুধু ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আগে কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি পড়লে ভিজতাম, বা হচ্ছে একটুখানি জানলার সামনে বসে থাকতাম। আর আগে ধরো এরকম রেডিওতে গান শুনতাম, বা হচ্ছে ফোনের FM-এ গান শুনতাম। আর সেই দিনগুলোই কিন্তু একদম অন্যরকম ছিল। দেখবে ফোনের FM-এ গান শুনলে কিন্তু যেই গানগুলো দিত সেই গানগুলোই কতটা প্রিয় বলে মনে হতো। আর এখন কিন্তু যেটা ইচ্ছা যায় শুধু সেই গানগুলোই শুনি, আর যেগুলো মানে থাকে সেই গানগুলো কিন্তু শোনাই হয় না। তো তারপরে না অনেকগুলো কেচেছিলাম কালকে, আর সেগুলো মামুনির ঘরে ছিল, তাই জন্য নিয়ে এসে কিন্তু ভাঁজ করে আবার জায়গায় রেখে দেব। কারণ কি যতই বসে থাকি না কেন কাজগুলো করতে তো হবে আমাকে, আর অনেকটা দেরি হয়ে যায় বসে থাকলে। আর একবার যদি বসি না শরীরটা একদম ছেড়ে দেয়, তখন কিন্তু কোনো কাজ করতে আর একদম এনার্জি লাগে না। ওই জন্য মনে করি কি কাজগুলো যতটা পারি তাড়াতাড়ি করে নিই, তারপরে কিন্তু বসবো, তাহলে কিন্তু সময়টাও কেটে যাবে আর ভালোও লাগবে। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করবে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলেই না সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর যদি অনেক ভালো লাগে বন্ধু প্রিয়জনের সাথে শেয়ার করতে পারো, তাহলে সবাই দেখতে পাবে আমার ভিডিওটা। আর এরপরে সৌম্যর জামা কাপড়গুলো কিন্তু ওখানে শোকেসে ভরে রেখে দিলাম। এরপরে আমার কিছু জামা কাপড় ছিল সেইগুলো কিন্তু রেখে দেবো আলমারির মধ্যে। তারপরে মুম্মুর জামা কাপড় ছিল সেগুলো আলমারির একটা জায়গায় রেখে দেবো। আর আলমারিটা দেখলে না ভাবি কোন জায়গায় যে কী রাখবো বুঝতেই পারি না, একদম ঠাসা হয়ে গেছে জামা কাপড়ে। কিন্তু যখন কোথাও যাওয়ার সময় হয় না তখন না মনে হয় কী পরবো, কোনো রকম জামাই নেই। কিন্তু যখন রাখার সময় হয় তখন জায়গাই থাকে না যে কোথায় রাখবো, বুঝতেই পারি না। কিন্তু সব মেয়েদেরই এইরকমই মনে হয় হয়ে থাকে যে যাওয়ার সময় কী পরবো বুঝতে পারি না। আমি আর আমার ননদ তো এই নিয়ে আলোচনা করি, যখনই কোনো অনুষ্ঠান হয় তখন দুজনা মিলে গল্প করি যে আমাদের তো জামাই নেই, আমরা কি পরবো বল। তো ও বলে হ্যাঁ গো বৌদি আমাদের একদম জামা নেই, চলো নতুন কোনো জামা কিনি তাহলে ওইটাই পরবো।
তো এরপরে রান্নার দিকে চলে এলাম। লাল শাকটা বসিয়ে রেখে গেছিলো মামুনি, একটু নাড়িয়ে দিলাম, নাহলে নিচে লেগে লেগে যাবে। আর ফ্ল্যাটের নিচ দিয়ে না একটা কাকু যাচ্ছিল মাছ নিয়ে, সেটা কিন্তু মামুনি পুরনো বাড়িতেও আর কি ওই কাকুর থেকে মাছ নিত, সেই জন্য কিন্তু ভালো মাছ ছিল বলে আমাদেরকে বললো নেওয়ার জন্য। আর এই কাকুর থেকেই মাছটা নিয়ে নিয়েছিলাম। আর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, আর মাছগুলো কিন্তু ভেজে নেবে এবারে কড়া করে। আর মাছের ঝোল করবে না, কাঁচা পোনা মাছ আনলে কিন্তু কড়া করে ভেজে নিই, তাতে খেতে ভালো লাগে। আর ওদিকে পটল ভাজা হয়েছে, উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এদিকে টক ডাল হয়েছে আমড়া দিয়ে। টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, আর তার সাথে যদি মাছ ভাজা হয় আর কোনো কিন্তু কথাই থাকবে না। আর সৌম্য সকালে কিন্তু ওই যে পেঁয়াজি ভেজে দিয়েছিল, খেয়ে গেছে। আর কিছুটা ব্যাটার রেখে দিয়েছে, ওটা কিন্তু খাবার সময় একদম গরম গরম করে ভাজবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে, ওর জন্য রেখে দিয়েছে। আর এদিকে মাছটা কিন্তু ভাজাও হয়ে গেছে, ওই জন্য তুলে রেখে দিচ্ছি। আর যখন না খাবো তখন কিন্তু আরেকটু কড়া করে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর তারপরে মুম্মুর ছুটির সময় হয়ে গেছে, আর আজকে সুশান্তদা নিতে গেছিল। আর মুম্মুকে বলছিলাম দিয়ে যাওয়ার জন্য, কিন্তু সুশান্তদা আজকে বাড়িতেই থাকবে, সেই জন্য বলছে কি আমি রেখে দিচ্ছি, আর তোমাদের বাড়িতে দেওয়ার দরকার নেই, নাহলে কাজকর্মগুলো থাকে সেগুলো তো আবার করতে হবে, সেই জন্য। ওই জন্য কিন্তু আমাদের বাড়ি আজকে আর রাখলো না। আর জানো তো মোমো এত কান্না করছিল, আমার দেখে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল। তাই মামনিও বলছিল রেখে যাও না, কিন্তু বলছে সুশান্তদা যে ওর শরীরটা তো ভালো নেই, বাড়ি গিয়ে ওকে ওষুধ টষুধ খাওয়াতে হবে, খুব বমি করছিল, ওই জন্য কিন্তু নিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে। তো কান্না করতে করতে কিন্তু বাড়ি যাচ্ছে, যদি কালকে শরীরটা ভালো থাকে তাহলে স্কুল থেকে কালকে আবার এখানে নিয়ে আসবো। আর মোমো এলে জানো তো এত ভালো লাগে মামুনির আর আমার, সময়টা কিন্তু কিভাবে কেটে যায় বুঝতেই পারি না, কারণ ওকে নিয়ে হইচই করতে থাকি। না হলে তো ধরো বড় বড় মানুষরা থাকি, কি বা অত গল্প করব দুজনা মিলে, সেই জন্য ও এলে কিন্তু খুব ভালো লাগে। তারপরে না আবার ডিমের ঝোল বলছে রান্না করবে, কারণ কি রাত্রিরে আবার কি খাবে, মাছ ভাজা দিয়ে তো ধরো দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু রাতে সবাই রুটি খায়, তখন আবার কিছু করতে হবে, ওই জন্য বলছে কি একেবারেই সকালে রান্না করে নি ডিমের ঝোল, তাহলে কি হবে বলো তো, রাত্রিরেও হয়ে যাবে, আলাদা করে কিন্তু আর করতে হবে না। তো ঠিকই কথা বলেছে, বারবার রান্না করতেও ভালো লাগে না, সন্ধেবেলায় রান্না করলে আবার গ্যাস নোংরা হবে, সব কিছু কিন্তু আবার পরিষ্কার করতে হবে, সেই জন্য সকালেই একবারে বলছে ডিমের ঝোলটাও করে রাখি। তো ঠাকুমার জন্য একটু আলুর দম তুলে রাখবে, কারণ ঠাকুমা ডিম খায় না, তারপরে আমাদের জন্য ডিমের ঝোল রান্না করে নেবে। আর সোফার চাদরটা না প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল, অনেকদিন ধরে তো পাতা রয়েছে, ওই জন্য চাদরটা কিন্তু তুলে দিয়েছি, ওটা কিন্তু কেচে দেবো ওয়াশিং মেশিনে। আর আজকে একটা অন্য চাদর পাতবো, ওই জন্য আমার ঘরে যে ধোয়া চাদর আছে সেটা বলছি নিয়ে আসি, আর ওটাই পেতে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে। আর আমি কিভাবে পাতবো না কিছুতে বুঝতে পারছিলাম না, আমি ভেবেছি কি লম্বা করে চাদরটা পাতা যাবে, কিন্তু মামুনি বলছে অনেকটা বড় হয়ে যাবে লম্বা করে পাতলে, তো চওড়া করে পাত তাহলে ভালো হবে, তাও বুঝতে পারছিলাম না জানো। তারপরে মামুনি এসে কিন্তু হেল্প করলো, আর দুজনা মিলে কিন্তু পেতে নিলাম, তাহলেই কিন্তু হয়ে গেল কাজটা। আর সাধারণ জীবনযাপনে কিন্তু ছোট ছোট এই খুশিগুলি উপভোগ করতে পারলে জীবন অনেকটাই সুন্দর হয়ে যায়। এই যে ধরো শাশুড়ি বৌমা একসাথে কাজকর্ম করি মিলিয়ে ঝুলিয়ে, তারপরে গল্প করি, একা থাকলে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আর হয়ে ওঠে না, কার সাথে কথা বলবে, সবসময় তো ফোনও দেখতে ভালো লাগে না। আর এই ছোট ছোট খুশিগুলোও কিন্তু খুব ভালো লাগে দেখবে, তাই জন্য কিন্তু আমার খুব ভালো লাগে যখন একসাথে থাকি। আর যখন মামুনি ধরো শরীর টরীর খারাপ হয় বা কোথাও যায়, তখন কিন্তু আমার একদম ঘরে থাকতেই ভালো লাগে না, বা যখন আমি যাই মায়ের বাড়ি তখন জানি মামুনিরও ভালো লাগে না, ওই জন্যই কিন্তু মনটা খারাপ করে। আর একা থাকলে কারোরই দেখবে ভালো লাগে না। আর আমি না এত খুঁতখুঁতে হয়ে গেছি, চাদরটা দেখো একটা অসমান মতন রয়েছে, তো ওইটার দিকেই পড়ে রয়েছি যে কি করে ঠিক করব, যেহেতু মামুনি পেতে দিয়েছে আমি আর তুলতেও পারছি না। কিন্তু আমি ওই নিয়েই কতক্ষণ যে লেগে গেছে জানো না, আমার এত ম্যানিয়া হয়ে গেছে এখন, সব কিছু পারফেক্ট চাই, আর এই নিয়েই বসে রয়েছি আর কি। তো যাই হোক, এইভাবে কিন্তু দিনগুলো চলতে থাকে, ভিডিওটাও দেখতে থাকো, আমার সাথে থাকো তোমরা স্কিপ না করে, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
তারপরে মশলাটা করে নিচ্ছি। ডিমের ঝোলের এই মশলা করে দিলে কিন্তু রান্নাটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু রসুন আদা আর কি জিরে একটু দিয়ে মশলাটা করছি। কিন্তু পেঁয়াজ দিতে না ভুলে গিয়েছিলাম, ওই জন্য মামুনি এসে আবার একটু পেঁয়াজ দিয়ে দিল আর দিয়ে কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে ঝটপট করে রান্না হয়ে যাবে। তারপরে তো ধরো ঘর মোছা, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া, এই সমস্ত কাজগুলো কিন্তু আছেই, একে একে কিন্তু সব কিছু করে নেব। আর মোমো আসেনি বলে সেই তাড়াটা নেই যে ওকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, নাহলে ও এলে কিন্তু একটা মাথায় টেনশন থেকে যায়, সেই জন্য আরও বেশি তাড়াতাড়ি কাজগুলো করতে থাকি। আর স্নান করে চলে এসেছি, আর একটা না পার্সেল এসছে আমার, তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য কি এসছে। আমি যে রিং লাইটের যে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল ওটা তো অর্ডার দিয়েছিলাম, ওটাই কিন্তু আজকে আসার কথা, তো ভাবছি ওটা এসছে নাকি, তাই জন্য দেখবো বলেই খুব এক্সাইটেড। আর রিং লাইট ছাড়া কিন্তু একদম স্ট্যান্ড ছাড়া ভিডিও করাই যায় না। আমি তো মায়ের বাড়ি থেকে জানো স্ট্যান্ডটা নিয়ে এসেছিলাম, না হলে কি করে এত ভিডিও করতাম বলো, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। এই যে দেখো স্ট্যান্ডটার রিংটা আর কি এসে গেছে, তাই জন্য কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু আমি যে কিভাবে লাগাই সেটাও জানি না, সৌম্যই লাগিয়ে দেয় সবসময়তে, ওই জন্য কিন্তু আমি রেখে দিলাম যে ও এসেই লাগিয়ে দেবে। দরকার কি বলো, চেষ্টা করতে যাব দেখবো আবার ভেঙে চুরে গেছে, তারপরে চেঞ্জ হবে না, সেই জন্য আমি ভাবছি কি না এগুলো রেখে দিই, যেমন ছিল বাবা সেরম করে রেখে দিই, ও এসে সব করবে আর পুজোটা করে ফেলি। আর আমার চ্যানেলটা যারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আমার কিন্তু একটা ইউটিউবে স্থান করে দিও, তাহলে কিন্তু অনেক কৃতজ্ঞ হব তোমাদের কাছে। কারণ কি এত ভিডিও এডিট করি, ভিডিও করি তো ডিমোটিভেট হয়ে পড়ি জানো তো, যখন ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার বাড়ে না, তখন তোমরাও বুঝতে পারো যারা ভিডিও করো, ঠিকঠাক ভিউজ না এলে, সাবস্ক্রাইবার না হলে কিন্তু মনটা ভীষণই খারাপ হয়ে যায়। তো আমারও কিন্তু সেই রকমই হয়ে যায়, প্রায় 1 বছর তো হয়েই গেল, দেখতেই পেয়েছো, তো এখনও সেরকমভাবে মনিটাইজ হলো না, তাই জন্য কিন্তু একদম ভালোই লাগে না ভিডিও করতে। তাও করতে থাকি, যে কিছু বন্ধু রয়েছে আমার যারা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো, আর তারা প্রায় রেগুলারই কমেন্ট করো, সেই জন্য ভিডিওটা করি। তো স্নান করে চুল টুল আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নিলাম। আর এই যে বিকালবেলায় জানো এই যে পুকুর হয়ে গেছে, আর কি বলবো, এই মাঠটায় জল জমে জমে পুকুর হয়ে গেছে, আর একটা গরু না ষাঁড় দূর থেকে না বুঝতে পারছি না, আর সেরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছে আর ভিজছে জানো, ও কি আরাম পাচ্ছে বুঝতে পারছি না। আর বৃষ্টিও কিন্তু পড়ছে, তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে, ওই যে পুকুরে কিন্তু বৃষ্টি পড়ছে আর কি, তা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে, তো ও হয়তো মজা পাচ্ছে সেই জন্য। তারপরে সৌম্য কাছ থেকে এসে গেছে, আর ও এসেই কিন্তু এটা নিয়ে বসে গেছে, কারণ ও জানে আমার কত ভালোবাসার জিনিস এইটা, সেই জন্য কিন্তু ও এসে আগে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলেই কিন্তু আমার মনটা খুশি হয়ে যাবে, সেটাও ভালো মতন জানে। তো এই যে দেখো ও কিন্তু খুব ভালোই পারে এটা, এর আগের বারও ওই লাগিয়ে দিয়েছিল। তারপরে আমার যে রিং লাইটের লাইটটা আছে না ওটাও ভেঙে গিয়েছিল, ওটাও কিন্তু ও ঠিকঠাক করে দিয়েছিল। তো এই সমস্ত কাজকর্মগুলো ভালোই পারে করতে, আর তারপরে কিন্তু লাগিয়েও দিয়েছে, আর আমি ভীষণ খুশি হয়েছি, মানে কি বলে তোমাদের বোঝাতে পারবো না। এটা আমার একটা খুব শখের জিনিস, দেখবে শখের জিনিস কিছু হলে কিন্তু খুব মনটা খারাপ লাগে, আর তারপরে ঠিক হয়ে গেছে, এটাতে আমি খুব খুশি হয়ে গেছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করে দিও। আবারও আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। আজকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।